হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা আর এখন আমি যাচ্ছি কাজে। তো দেখতে পাচ্ছ গ্রাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য। তো চলো কাজের সাইডে যাবো। পেছনে দেখতে, এটাই আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। তো আমি আর ফাইন কাজে যাবো, দেখতে পাচ্ছ। তো একসঙ্গে কাজে যাবো, চলো। আর তোমরা দেখতে থাকো রাস্তার ভিউটা। সকালে ভিউটা অনেক সুন্দর হয়। সো গাইস, এখন আমি উঠে গেছি মেন রোডে। এটা হচ্ছে মেন রোড। এই রোডই কলকাতা, বর্ধমান, দিল্লি সব জায়গায় যাওয়া যায় এই রোডটা ধরে। তো চলে এখন আমরা এই রোড ধরে কাজে যাবো। আর তোমরা জানো কোন সাইডে কাজ করছি, গতকালও কাজ করেছি। চলো রাস্তাটা দেখো, তোমাদের রাস্তাটা দেখতে থাকো, কত সুন্দর লাগে দেখো সকালের রাস্তাটা। এখন প্রায় জমি ধান কাটা হয়ে গেছে। তো মাঠ পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ধানগুলো সব কেটে নিয়েছে। আর এই মাঠের রাস্তাতেই যেতে হয় কাজের সাইড। তো এখনও অনেকটা যেতে হবে, তারপরে কাজের সাইড পৌঁছাবো। সো গাইস, এখন চলে এলাম আমি কাজের সাইড। তো এই কাজের সাইডে অলরেডি কাজ করেছি আমি। এখানে আমি নীলটন ঢালাই করেছি, আরও অনেক কাজ করছি এই সাইডে। তো গতকাল কাজে এসেছিলাম এখানে আমি। তো গতকাল আমি পিলারগুলো ঢেলেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর প্রতিদিন তো ব্লগ বানাতে পারি না, কারণ অনেক কাজের অনেক প্রেশার থাকে আমার। তো গতকাল এসে পিলারগুলো ঢেলেছি, দেখাই তোমাদের। এই পিলারগুলো ঢালাই হয়েছে। তো আমরা দুজনে কাজ করবো এখন। আজকে আর 7টা পিলার ঢালতে আছে। তো 7টা পিলার ঢালাই করি, তারপর দেখা হবে। তো দেখছো গাইজ, এখন কাজ কমপ্লিট। আর এখানে বালি ফেলে দেওয়া হয়েছে কালকের জন্য। আজকের মতো কাজ কমপ্লিট। আর এই পিলারগুলো দেখতে পাচ্ছ, ওইদিকে যে বোর্ডগুলো লাগানো ছিল সেগুলো খুলে এদিকে ঢালাই হয়ে গেছে। তো চলো এখন যাও বাড়ি। আর অনেক রোদ করেছে আজ। সো গাইস, আজকের মতো কাজ কমপ্লিট। তো চলো এখন যাও বাড়ি। বাড়ি থেকে দেখা হবে। প্রচুর রোদ এমনি। আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের। চলো আমরা দুজনে আবার বাড়ি চলে যাব এখন। তো এটা একটা ভাই হচ্ছে আমার। বাড়ি থেকে দেখা হবে, চলো। সো গাইজ, এখন হচ্ছে বিকেলবেলা। আর এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি। তো এখন দেখছো এখন প্রায় 4টে বাজে। সো গাইজ, গ্রামের মাঠটা অনেক সুন্দর। তো এখন বিকেলবেলা।
তো বিকেলবেলায় চলে এসেছি মাঠ দিয়ে। তো মাঠে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, আর অন্যান্য গ্রাম থেকেও ঘুরতে এসছে দেখো বাচ্চারা। তো হ্যাঁ, সো গাইস গ্রামের মাঠটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ। এই গ্রাম নিয়ে কোনদিন ঝামেলা হয়ে যাবে, কেননা গ্রাম একজন কমেন্ট করেছে গ্রাম কি ভাই। আর এই গ্রামের সৌন্দর্যটা দেখানোর বিষয় হচ্ছে তোমাদেরকে, গ্রাম কত সুন্দর হয় সেটাই তোমাদেরকে দেখানো, যে গ্রামের ভিলেজ লাইফ কীরকম সারভাইভ করে মানুষরা, এটাই একটা তুলে ধরার বিষয়। বাট যদিও আমি ভালো করে তুলে ধরতে পারি না, কেননা সারাদিন কাজে ব্যস্ত থাকি, বাট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা গ্রাম কত সুন্দর হয়। মানে এখন দেখছি বিকেলবেলা, তা এখন দেখো গরুগুলো মাঠে আলে ঘাস খাচ্ছে। সো এইখানে দেখতে পাচ্ছি কুমড়ো ধরেছে, কুমড়ো। তো এটা হাত দিয়ে ভুল হচ্ছে আমাকে। সো মাঠের মধ্যে অনেক সবজি লাগানো থাকে মাঠের মধ্যে। হঠাৎ করে সেই কাকার সঙ্গে দেখা, তো কাকাকে দেখতে পাচ্ছ। কাকা এখন কয়েকদিন কাজে যায় না, ধানগুলো সব বাগানো হলো। হ্যাঁ, ধান বাগানো কমপ্লিট, এখন রিল্যাক্সে কয়েকদিন, মানে এখন কয়েকদিন কাজে যাচ্ছে না, বুঝতে পারছো এখনকার মানুষটা কী হয়ে গেছে। আর আমি একা খেটে খেটে মরছি। সো গাইস জীবনে সুখ পেলাম, শান্তি পেলাম না, বুঝতে পারছো। সো গাইস মাঠে কেমন কুমড়ো ফলন হয়েছে, তো চাষিকে জিজ্ঞেস করবো। তুমি কুমড়ো ফলন কেমন গো? ভালো ভালো কুমড়ো তো এত কুচো কালা কুমড়ো কেন গো? এই তো কালে গিয়েছে বলে পুজো হয়েছে। এই দেখুন, এইটা দেখুন কত মোটা হয়েছে, 5 কেজি ওজন। সো দেখতে পাচ্ছ বেশ কুমড়ো ধরেছে মাঠে। সো গাইস এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তো এখন যাও বাড়ি। তো এটাই ছিল আজকের ব্লগ। তো গ্রাম থেকে তোমাদেরকে ভালো কিছু দেখাতে পারলাম না, তো এইভাবেই দিন রাত কেটে যায় কাজের সাথে। তো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।